বাঁশের উপরে আবার ধারি অথবা চাটি দেওয়া হয়। এরপরে দেখবেন দুই পাশের মাটিগুলা টাইনা টাইনা কবরের মধ্যে উঠানো হয়। দুই পাশের মাটিগুলা টাইনা টাইনা কবরের মধ্যে উঠাইয়া বাবা হোক, মা হোক, স্বামী হোক, স্ত্রী হোক, কবরটাকে অন্ধকার বানাইয়া 40 কদম দূরে যখন আসা হয়, যার যার মতো দেখবেন হাত মুখ ধুইয়া দেখবেন দাঁড়াইয়া যায় জিয়ারতের জন্য। জিয়ারত শেষ করে দেখবেন স্বজনরা যার যার বাড়িতে চলে যায়, আওলাদরা সবাই বাড়িতে চলে আসে, ঘরে বৈশা কান্না করে। একদিন, 2 দিন, 3 দিন কান্নার পরে আর ওই ব্যক্তির জন্য কেউ কান্দে না রে। আস্তে আস্তে করে স্বাভাবিক হয়ে যায়। চায়ের দোকানে বন্ধু নিয়ে চা খাইলাম, বাবার সঙ্গে এক টেবিলে বৈশা ভাত খাইলাম, স্বামী স্ত্রী এক প্লেটে ভাত খাইলো রে। কিন্তু দেখা যায় স্বামীর চোখের সামন থেকে স্ত্রী চলে গেলে ওই স্ত্রী স্বামীর কবরে যায় না, স্ত্রীর চোখের সামন থেকে চলে গেলে স্বামী তার স্ত্রীর কবরে যায় না, বন্ধু বন্ধুর কবরে যায় না, ভাই ভাইয়ের কবরে যায় না। এ কসবা উপজেলার নবীর প্রেমিকেরা, তাইলে ওই কবরে যিনি আমার আপনার সাথী হবে রে, ওই নবীকে ভালোবাসার প্রয়োজন আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? খালিদ বিন ওয়ালিদ ডাক দিয়ে বলেন, বন্ধুরা আমার সমস্ত বাহাদুরি হলো এই টুপির মধ্যে। টুপি যদি মাথায় থাকে, পৃথিবীর এমন কোন বাহাদুর দেখি না যে আমার তরবারির সামনে দাঁড়ায়া ইসলামের বিরুদ্ধে কথা বলবে। তামান্না এইচডি মিডিয়া ইসলামিক ইউটিউব চ্যানেল। তিনি টুপি খুঁজতেছেন, টুপি খুঁজতেছেন। আল্লাহু আকবার। কারো কথার মধ্যে কোনো সাড়া নাই। খালিদ বিন ওয়ালিদ খুঁজতে 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 গো, হঠাৎ করে দেখা যায় এক মুহূর্তে টুপিটা, হারানো টুপিটা খুঁজে পাইলেন। হারানো টুপিটা খুঁজে পাওয়ার সাথে সাথে টুপিটা যখন আবার মাথার মধ্যে দিলেন, দেখা যায় খালিদ বিন ওয়ালিদের পুরাটা চেহারা আবার নূরান্বিত হয়ে গেছে। এই জিনিসটা উপস্থিত লোকজন যারা ছিল সবাই লক্ষ্য করেছে যে কিরে, একটু আগে দেখলাম খালিদ বিন ওয়ালিদের চেহারাটা উজ্জ্বল ছিল, মাঝখানে দেখলাম টুপিটা মাথা থেকে পরার পরে তার চেহারাটা মলিন, এখন আবার টুপিটা মাথায় দেওয়াতে দেখা যায় তার পুরাটা চেহারা উজ্জ্বল হয়ে গেছে। বিষয়টা কি? সবাই আনাগোনা করতেছে। এক পর্যায়ে সমস্ত সাহাবায়ে কেরাম একত্রিত হয়ে খালিদ বিন ওয়ালিদের কাছে গেলেন। সবাই ডাক দিয়া কই, বন্ধু খালিদ, আমরা লক্ষ্য করেছি এই টুপিটা যখন আপনার মাথায় ছিল, আপনার চেহারাটা নূরান্বিত ছিল, আবার হঠাৎ করে টুপিটা যখন মাথা থেকে পড়ে গিয়েছিল, আপনার হাতের তরবারি পর্যন্ত ফেলে দিয়েছেন, টুপি খুঁজতেছেন। আবার পুনরায় টুপি যখন খুঁজে পাইলেন, এই টুপি আবার আপনার মাথায় দেওয়ার ফলে আপনার পুরাটা চেহারা নূরান্বিত হয়ে গেছে। সবাই ডাক দিয়ে কই, বন্ধু খালিদ, আমরা জানতে চাই এই টুপির মধ্যে এমন কি আছে যেই টুপি আপনার মাথার মধ্যে থাকলে আপনার চেহারাটা নূরান্বিত হয়ে যায়। এই টুপির মধ্যে কি আছে আমরা একটু জানতে চাই। খালিদ বিন ওয়ালিদ ডাক দিয়ে কই, বন্ধুরা রে, এ আমার সহপাঠীরা, আমি খালিদের সমস্ত বাহাদুরি আমার টুপির মধ্যে। এই টুপি যদি আমার মাথার মধ্যে না থাকে রে, একটা ছোট্ট বাচ্চার শক্তি আমার শরীরের মধ্যে থাকে না। এ বন্ধুরা, এই টুপি যদি আমার মাথার মধ্যে থাকে, পৃথিবীর এমন কোন বাহাদুর দেখি না যে আমার তরবারির সামনে দাঁড়াইয়া কথা বলবে। আল্লাহু আকবার। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। মারহাবা বলে আমাদের আজকের মাহফিলের যিনি সম্মানিত সভাপতি জনাব আলহাজ বাসির আহমেদ, প্রিন্সিপাল কালসার নাইমা আলম মহিলা ডিগ্রি কলেজ, স্যার আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আজকের মাহফিলের যিনি সম্মানিত প্রধান অতিথি, ঐতিহ্যবাহী বিকারুন্নেসা নূন স্কুল এন্ড কলেজের রসায়ন বিভাগের প্রধান
জনাব প্রফেসর বদরুল আলম সাহেব, তিনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমাদের মেহারি ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হালিম ভাই এবং আমাদের মাঝে আরো এসে উপস্থিত হয়েছেন কৃষিবিদ ইমরান হোসেন, সহকারী রেজিস্ট্রার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। আমাদের অন্যান্য অতিথিগণ সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। হুজুর এখন আলোচনা করবেন। আমরা সকলে বলি মারহাবা, আর একটু জোরে বলি মারহাবা। আমাদের সদরে মুকাররম এবং মেহমানে আলা দুজনই আমাদের মধ্যে উপস্থিত, মারহাবা বলেন। সভাপতি সাহেব, প্রধান অতিথি মহোদয় এবং অন্যান্য অতিথিবৃন্দ আমাদের মধ্যে উপস্থিত হয়ে আমাদের মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি করেছেন। আমরা এই মাহফিল কমিটির পক্ষ থেকে এবং সমস্ত শ্রোতা মণ্ডলীর পক্ষ থেকে আমাদের অতিথিবৃন্দকে আমাদের মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই, শ্রদ্ধা জানাই। সবাই বলি মারহাবা। একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবি শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবি শাফিয়ানা মাওলানা মাদাল্লাহুম্মা। সবাই একটু আগে বসে, পিছনে অনেক ভাই দাঁড়িয়ে আছেন, তাদেরকে আমরা বসার সুযোগ করে দেই। সবাই একটু মেহেরবানি করে যার যার মতো করে আগাইয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা, এই তো হয়ে যাচ্ছে, একটু আগান প্লিজ, আপনারা একটু আগান ভাই। মাগদনা বিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবি শাফি মাও। যুবক বন্ধুরা, আমার বাবাজিরা, বলতেছিলাম কি, উপস্থিত সকলে ডাক দিয়া কয়, বন্ধু খালিদ, আমরা লক্ষ্য করেছি টুপিটা যখন আপনার মাথায় থাকে আপনার চেহারাটা নূরান্বিত হয়ে যায়। টুপিটা যখন মাথায় ছিল না আপনার চেহারাটা মলিন হয়ে গেছে। এখন আবার পুনরায় এই টুপিটা আপনার মাথায় থাকার কারণে আপনার পুরাটা চেহারা উজ্জ্বল হয়ে গেছে, নূরান্বিত হয়ে গেছে। খালিদ বিন ওয়ালিদ ডাক দিয়ে বলেন, বন্ধুরা, আমার সমস্ত বাহাদুরি হলো এই টুপির মধ্যে। টুপি যদি মাথায় থাকে, পৃথিবীর এমন কোন বাহাদুর দেখি না যে আমার তরবারির সামনে দাঁড়ায়া ইসলামের বিরুদ্ধে কথা বলবে। আর এই টুপি যদি আমার মাথায় না থাকে, একটা বাচ্চার শক্তি আমার শরীরে থাকে না। সবাই ডাক দিয়া কয়, তাহলে আমাদেরকে একটু বলবেন এই টুপির মধ্যে কি এমন বাহাদুরি আছে? তখন খালিদ বিন ওয়ালিদ বললেন, তোমরা শুনো। তখন তিনি বললেন যে আমি রাহমাতাল লিল আলামিন, মায়ার নবী, দয়ার নবীর গোলামিতে মাশগুল ছিলাম। আমার নবীর গোলামির দাম আছে না নাই? যুবক বন্ধুরা, খালিদ বিন ওয়ালিদ বলেন, আমি যখন রাহমাতাল লিল আলামিন, মায়ার নবী, দয়ার নবীর গোলামিতে মাশগুল, মায়ার নবী আমাদেরকে সাথে নিয়ে মক্কাতুল মুকাররমার মধ্যে যায় পবিত্র উমরা হজ পালন করেছিলেন। কি হজ? খালিদ বিন ওয়ালিদ বলেন, রাসূল যখন পবিত্র বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করছেন, আমরা নবীর পিছন পিছন হাঁটতেছি, কিন্তু কখনো আমরা নবীজির কদম মুবারকে যেখানে দিয়েছেন সেখানে আমরা কদম রাখতাম না। সব সময় তারা একটু রাসূল যেই দিকে হাঁটতেন তারা একটু পাশ কাটিয়ে অন্য দিকে হাঁটতেন, যাতে করে আমার দয়াল নবীর কদম মুবারক যেখানে পড়ে সাহাবায়ে কেরামের পাউটা যাতে সেই জায়গায় তাৎক্ষণিকভাবে না পড়ে, এই জন্য তারা রাস্তাটাকে একটু সরিয়ে নিতেন, নিজে থেকে, রাসূল থেকে নিজের রাস্তাটা একটু আড়ালে নিতেন, যাতে করে ওই দিকে তাদের কদম না পড়ে। আল্লাহু আকবার বলেন। এটা হলো আদব, এটা হলো তাজিম। কথা বলেন ঠিক কিনা? এটাকে আদব বলা হয়। কারণ এখান থেকে আমরা এটাও শিক্ষা পাই যে স্টুডেন্ট এবং শিক্ষকের মধ্যে, টিচার এবং স্টুডেন্টের মধ্যে যে একটা ক্লাসিফিকেশন, এই নবীজির এই হাদিস শরীফ থেকে আমরা এই শিক্ষা পাই। কারণ অনেক সময় দেখবেন
আমরা যদি আমাদের টিচারের সামনে মাস্টার ডিগ্রি কমপ্লিট করে আমরা যদি ডক্টরেট ডিগ্রি অর্জন করি, তখনও দেখবেন আমাদের প্রাথমিক বিদ্যালয়ের যে হেড টিচার এবং হাই স্কুলের যিনি প্রধান এবং কলেজের যে প্রিন্সিপাল স্যার বা যে কোনো আমাদের উস্তাদ, তাদের সামনে গিয়ে দেখবেন আমরা চেয়ারে বসতে আমাদের বিবেক নাড়া দেয়। ঠিক না বেঠিক? অনেক সময় স্যারেরা যদিও আমাদেরকে ইজ্জত দিয়ে বলেন যে বাবা বসো, তারপরে দেখবেন অনেক সময় উস্তাদের সামনে চেয়ারে বসতে গেলে বুকটা কাঁপা উঠে। কথা বলেন? অন্যের বেলায় বলতে পারি না, আমার বেলায় আমি দেখেছি। আমি এখনো আমার প্রাইমারি টিচারকে যদি দেখি, আমি হাজারো মানুষের ভিড়ে আমার স্যারকে গিয়ে আমি আগে কদমবুসি করি, পায়ে ধরে সালাম করি। তখন অনেক মানুষ অবাক হয়ে থাকে, আরে মুরাদ সাহেব হুজুর উনি একজন মাওলানা হয়ে একজন টিচারকে উনি কদমবুসি করতেছে। আমি চিন্তা করি যে না, আমার উস্তাদের দোয়াটাই হবে আমার জীবনের সবচেয়ে বড় অমূল্য সম্পদ। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা মায়ের মুখে শুনেছি, মুরব্বীদের মুখে শুনেছি, এটা আমাদের গ্রামের ভাষায় বলে যে মা বাপে বানায় ভূত আর উস্তাদে বানায় ফুত। কথা কোন ঠিক না বেঠিক? কথাটা কিন্তু আসলেই বাস্তব। অনেক সময় আমরা পারিবারিক শিক্ষার ক্ষেত্রে আমাদের মা বাবার গাইডনেস আমরা ঠিকভাবে মানি না, কিন্তু ঠিকই দেখবেন একটা বিদ্যালয়ে যখন আমরা যাই, টিচারগণ যখন আমাদেরকে গাইডনেস করেন, তখন দেখবেন আমাদের ভবিষ্যৎটা আসলেই সুন্দর হয়। কথা কোন ঠিক না বেঠিক? যেমন আমি আমার স্টুডেন্ট লাইফে প্রথমে আমার মনটা ইসলামিক মাইন্ডে ছিল না, জেনারেল দিকে ছিল, কিন্তু আমার নানা হুজুরের ওসিয়ত ছিল আমি ইসলামিক লাইনে আমি পড়াশোনা করব। কিন্তু আমার একজন টিচার আল্লামা রফিকুল ইসলাম জাফরি হুজুর, আমার টিচার, তিনি আমার আম্মাকে গিয়ে বলেছিলেন যে আপনি আমার উপর ছেড়ে দেন, তাকে আমি গাইডনেস করব। সত্যি সত্যি আমার হুজুর আমাকে বলেছিলেন যে তুমি মাস্টার ডিগ্রি কামিল কমপ্লিট না করা পর্যন্ত তুমি আমার কাছ থেকে কখনো যেতে পারবে না। সত্যি সত্যি আমি যখন আমার উস্তাদের গাইডনেস নিয়ে যখন আমি চলেছি, উনি ওনার দিক নির্দেশনা নিয়ে যখন চলেছি, সত্যি সত্যি দেখলাম যে আমার যে এইম ইন লাইফ যেটা ছিল, আমার লক্ষ্য উদ্দেশ্য যেটা ছিল, আমি এটাতে সাকসেস হয়েছি, আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু আমরা এই বর্তমান সিচুয়েশনে অনেক জায়গায় দেখতে পাই, অনেক প্রতিষ্ঠানে অনেক উস্তাদদেরকে অনেক সময় অপমানের শিকার হতে হয়। আল্লাহর রাস্তে এটা কখনো কোনো স্টুডেন্ট যাতে করে তার টিচারের সাথে এরকম আচরণ যাতে না হয়, এটা আমরা সব সময় নজরদারি রাখতে হবে। কারণ আমাদের উস্তাদরা তারা হচ্ছেন আমাদের ভবিষ্যৎ সুন্দর করার একটা ইম্পর্টেন্ট, যিনি আমাদেরকে গাইডনেস করেছেন, তারা হচ্ছেন আমাদের শ্রদ্ধার সবচেয়ে বড় সম্পদ। কথা কোন ঠিক না বেঠিক? যিনাকে আমরা সম্মান দেব, শ্রদ্ধা করব, ওনার পাশে গিয়ে যদি আমরা বেয়াদবিমূলক আচরণ করি, আপনারা বলেন ওই ছাত্র যদি মাস্টার ডিগ্রি কমপ্লিটও করে, তার ভবিষ্যৎ কি সুন্দর হবে? তার পরবর্তী জেনারেশন কি সুন্দর হবে? তাহলে আমরা প্রত্যেকটা ধাপে যেন উস্তাদের মর্যাদা যেন আমাদের অন্তরে ঠিকভাবে রাখতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দেন। সবাই বলে আমিন। যেই কথাটা বলতে চেয়েছিলাম, খালিদ বিন ওয়ালিদ তিনি বলতেছেন রাসূল যেই দিকে হাঁটতেন আমরা সেই দিকে কখনো কদম রাখতাম না, আমরা একটু সাইড নিয়ে হাঁটতাম। বাইতুল্লাহ শরীফের তাওয়াফ শেষ করে সাফা মারওয়া সাই করে পবিত্র মায়ার নবী, দয়ার নবী পবিত্র উমরাহ সম্পন্ন করে রাসূল যখন মাথা মুবারক মুন্ডন করবেন, কি করবেন? মাথা মুন্ডন করবেন। আমরাও দেখবেন উমরা শেষ করেই আমরা মাথাটাকে কামিয়ে ফেলি। কথা কোন ঠিক না? তবে ফুকাহায়ে কেরাম এটা ইস্তেহাদ করে, তারা গবেষণা করে, যারা একাধিক উমরা করেছেন, তখন আপনার মাথা অনেকে না কামাইলো উমরা হয়ে যাবে যদি চুলগুলা সেটে নেয় ভালো করে, তিন সাইডে চুলগুলা সেটে নিলে উমরা হয়ে যাবে। কারণ ফুকাহায়ে কেরাম এটা এই জন্যই বলেছেন, অনেকের মাথার মধ্যে অ্যালার্জি রোগ থাকে, চর্মরোগ থাকে। একাধিকবার যখন উমরা করার ফলে যখন মাথা মুন্ডন করা হয়, অনেকের দেখা যায় স্কিনে সমস্যা থাকার কারণে, অ্যালার্জি জনিত কারণে মাথার মধ্যে ইনফেকশন হয়ে যায়। যেই কারণে ফুকাহায়ে কেরাম ইস্তেহাদ করে এটা বলেছেন যে একাধিক উমরা যারা করবে তারা যদি চুলগুলা ছেটেও নেয় তাদের উমরা হয়ে যাবে। কিন্তু জীবনের প্রথম যদি কেউ উমরা হজ করেন অবশ্যই অবশ্যই মাথা মুন্ডন করবেন, অবশ্যই মাথা মুন্ডন করবেন, এটা ওয়াজিব। কারণ উমরা প্রথম উমরা যারা করবেন ওয়াজিব উমরা, তখন আপনারা মাথা মুন্ডন অবশ্যই করতে হবে। আমার রাসূল উমরা হজ পালন করে যখন মাথা মুবারক মুন্ডন করতে গেলেন, হযরতে খালিদ বিন ওয়ালিদ বলেন
আমরা সবাই আমাদের গায়ের রুমাল গোলাপ বিছিয়ে রাখলাম কেন? যাতে করে মায়ার নবী দয়ার নবীর একটা চুল মুবারক জমিনের মধ্যে না পড়ে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আমার নবীকে কেমন তাজিম করতেন, মায়ার নবীজির একটা চুল মুবারক যাতে জমিনের মধ্যে না পড়ে, মাটিতে না পড়ে, এই জন্য খালিদ বিন ওয়ালিদ বলেন আমরা সবাই নিজের গায়ের রুমাল গুলা বিছিয়ে রাখলাম যাতে করে নবীজির চুল মুবারক গুলা জমিনে না পড়ে। বন্ধুরে, আমাদের সমাজের মধ্যে দেখবেন আমরা যখন শিলের ঘরে চুল কাটতে যাই আমাদের চুলগুলা ময়লার ডাস্টবিনের মধ্যে ফেলে দেওয়া হয়, ঠিক কিনা? একজন চুল কাটলে আরেকজন গেলে দেখবেন ঘৃণায় এখানে বসে না, ভাই পরিষ্কার করেন, ঝাড়ু দিয়ে দেন। তখন দেখবেন 2-3টা মাথা যখন ছাটা হয় তখন দেখবেন ঝাড়ু দিয়ে চুলগুলা একটা জায়গার মধ্যে নিয়ে বালতিতে রাখা এটা গেলে ময়লা ডাস্টবিনে ফেলে দেয়। কথা কোন ঠিক না? আমাদের চুলগুলা ময়লা আবর্জনার মধ্যে ফেলা হয়। আর আমার নবীজির চুল মোবারক জমিনে না পড়ার জন্য সাহাবায়ে কেরাম নিজের গায়ের রুমালটা বিছিয়ে রাখতেন যাতে করে নবীজির চুল জমিনের মধ্যে না পড়ে। আল্লাহু আকবার বলেন। এই জন্য শায়ের বলেছেন, মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী পুত্র কন্যাগণ সবার চাইতে নবীজি আপন, নবীজিকে জানের চাইতে অধিক ভালো না বাসিলে হাদিসে কই তাহারি মান্না। আই গো মুমিন ভাই নবী বিনে আপন কেহ নাই, নবী বিনে দরদি কেউ নাই গো মুমিন ভাই, নবী বিনে বান্ধব কেহ নাই। কথা বলেন ঠিক না বিঠিক? এ যুবক, দুনিয়ার মধ্যে যত ভালোবাসার মানুষই থাকুক না কেন এটা শুধু দুনিয়ার জন্য, কবরে কেউ কারো নয়। কথা বলেন ঠিক কিনা? আমার থিওরি দিয়ে আমি দেখেছি পৃথিবীর মধ্যে সবচাইতে গভীর সম্পর্ক হয় স্বামী এবং স্ত্রীর মধ্যে, ঠিক কিনা? পৃথিবীতে সবচাইতে বেশি গভীর সম্পর্ক স্বামী এবং স্ত্রীর মধ্যে। যারা সারাটা পৃথিবী ঘুরলেও দেখবেন নির্দিষ্ট একটা টাইমে তারা একটা ঘরের মধ্যেই অবস্থান করে। ঘরের মধ্যে 3-4টা রুম যদিও থাকে, স্বামী স্ত্রীর শয়নের সময় দেখবেন একটা রুমের ভিতরে একটা বিছানায় অনেক সময় দেখবেন বালিশ 2টার প্রয়োজন হয় না, একটা হলেই চলে, ঠিক না ঠিক? এত মধুর ভালোবাসা, এত মধুর মিলন, দুইজন যখন মিলন করে কিছু কিছু সিচুয়েশন আসে দেখবেন অনেক সময় দেখা যায় একই বিছানায় স্বামী স্ত্রী ঘুমানো অবস্থায় দেখা যায় ঘুমের ঘরে স্বামীর দেহ থেকে প্রাণ বের হয়ে গেছে, কোনো কোনো সময় দেখা যায় স্ত্রীর দেহ থেকে প্রাণ বের হয়ে গেছে। একজন ডেড বডি আরেকজন জীবিত, দেখা যায় একজনের পাশে থেকে আরেকজন ডেড বডি হয়ে গেলেন। কান্নায় অস্থির স্বামী হোক স্ত্রী হোক, কান্নায় অস্থির। বড়ই পাতার গরম জল দিয়ে গোসল দিয়ে দেখবেন তাকে যখন সাদা মার্কিন দিয়ে পেছানো হয়, মহিলা হলে 5 টুকরা কাপড়, পুরুষ হলে 3 টুকরা সাদা মার্কিন। আপনারা লক্ষ্য করবেন এই মার্কিন কাপড় দিয়ে পেছায়া আমাদেরকে একটা গাড়িতে উঠানো হয়। এই গাড়িটার কোথায় পার্কিং থাকে জানেন? মসজিদের একটা বারান্দার কিনারা নিয়ে এই গাড়িটা পার্কিং থাকে, ঠিক না বেঠিক? তখন দেখবেন 4 জন ড্রাইভার থাকে ওই গাড়িটাকে আনার জন্য, ড্রাইভিং করে আনার জন্য 4 জন ড্রাইভারের প্রয়োজন হয়। এই 4 জন ড্রাইভার, এটা কোনো ইঞ্জিন চালাতে হয় না, কোনো স্টার্ট দিতে হয় না, শুধুমাত্র তাদের এই 2টা পায়ের উপর ভর করে 4 জন ড্রাইভার এই গাড়িটাকে কাঁধে করে মৃত ব্যক্তির বাড়িতে আনা হয়। আনার পরে আপনারা দেখবেন পুরুষ হলে 3 টুকরা মার্কিন কাপড়, মহিলা যদি হয় 5 টুকরা মার্কিন কাপড় দিয়ে পেঁচিয়ে ওই ভদ্রলোককে বা ভদ্র মহিলাকে এই গাড়িটার মধ্যে উঠানো হয়। তখন দেখবেন গাড়ির একটা স্টেশন আছে, স্টেশনটা হলো কেবিএম গুরুস্থান। জমশেদপুরের গুরুস্থান কোথায় আমি জানি না, আপনাদের পারিবারিক গুরুস্থান বা এলাকার গুরুস্থান হয়তো একটা জায়গায় আছে। এটা হলো মৃত ব্যক্তির গাড়ির স্টেশন। কথা কোন ঠিক না ঠিক? যেই গাড়িতে মৃত ব্যক্তি চড়বে তার স্টেশনটা হবে হয়তো কেবিএম গুরুস্থানে, আর না হয় এলাকার পারিবারিক গুরুস্থানে, না হয় আপনার পার্শ্ববর্তী এলাকার গুরুস্থানে। 4 জন ড্রাইভার যখন এই গাড়িটা নিয়ে যখন স্টেশনে যাবে তখন দেখবেন গাড়িটা পার্কিং করে আরো 3 জন ব্যক্তি
এই লাশটাকে কোলের মধ্যে নেয়, বাম হাতটা নিচে থাকে, ডান হাতটা উপরে থাকে। কবরে শোয়ানোর সময় দেখবেন কোন দলের দোহাই দেওয়া হয় না। আমরা দুনিয়াতে অনেকে অনেক দল করতে পারি, কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি, অনেকে অনেক দল করতে পারি চয়েসফুল ভাবে, কিন্তু কবরে রাখার সময় কোন দলের দোহাই দেওয়া হয় না, কোন ব্যক্তির দোহাই দেওয়া হয় না। একটা নামের দোহাই কবরে চলে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আওয়াজ করে বলুন ঠিক না বেঠিক? এই জন্য কবি বলেছেন, কবর হাসর ফুল সিরাতে কোন আপন পাবে না, কবর হাসর ফুল সিরাতে কোন আপন পাবে না, যে জন পাবে সেজন হবে শাহে মদিনা, যে জন পাবে সেজন হবে শাহে মদিনা। উম্মতের কষ্ট নবী সইতে পারে না, যে জন হবে আপনা সেই তো মদিনা, যে জন হবে আপনা সেই তো মদিনা। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বন্ধু, কেউ তো তোমার আপন হবে না, না না, যে জন হবে আপনা সেই তো মদিনা। কষ্ট হচ্ছে আমার ভাইয়েরা, একটু মনোযোগ। তিনজন ব্যক্তি কবরে নাইমা দেখবেন, সবাই পার থেকে চতুর্দিক থেকে পড়ে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এইটা পরে দেখবেন আস্তে করে মৃত ব্যক্তিকে শোয়াইয়া একটা একটা করে বাঁশ দেওয়া হয়, একটা একটা করে বাঁশ কবরের উপরে দেওয়া হয়। দিতে 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 জায়গা যখন একটু গ্যাপ হয়ে যায়, তখন একজনকে উঠানো হয়, আর একটু বাঁশ দেওয়ার পরে আরেকজনকে উঠানো হয়। শেষ পর্যায়ে পায়ের কাছে আইসা বাঁশ দেওয়া যখন শেষের দিকে, তখন দেখবেন ওই লোকটারে দুইজনে টান দিয়ে উঠাইয়া ফেলে। এরপরে দেখবেন মৃত ব্যক্তিটাকে কবরের মধ্যে শোয়াইয়া বাঁশ দেওয়ার পরে আবার অন্ধকার করার জন্য দেখবেন চাটি দিয়ে আবার উপরে দেওয়া হয়, বাঁশের উপরে আবার ধারি অথবা চাটি দেওয়া হয়। এরপরে দেখবেন দুই পাশের মাটিগুলা টাইনা টাইনা কবরের মধ্যে উঠানো হয়, দুই পাশের মাটিগুলা টাইনা টাইনা কবরের মধ্যে উঠাইয়া, বাবা হোক, মা হোক, স্বামী হোক, স্ত্রী হোক, কবরটাকে অন্ধকার বানাইয়া 40 কদম দূরে যখন আসা হয়, যার যার মতো দেখবেন হাত মুখ ধুইয়া দেখবেন দাঁড়াইয়া যায় জিয়ারতের জন্য। জিয়ারত শেষ করে দেখবেন স্বজনরা যার যার বাড়িতে চলে যায়, আওলাদরা সবাই বাড়িতে চলে আসে, ঘরে বৈশা কান্না করে। একদিন, 2 দিন, 3 দিন কান্নার পরে আর ওই ব্যক্তির জন্য কেউ কান্দে না রে। আস্তে আস্তে করে স্বাভাবিক হয়ে যায়। চায়ের দোকানে বন্ধু নিয়ে চা খাইলাম, বাবার সঙ্গে এক টেবিলে বৈশা ভাত খাইলাম, স্বামী স্ত্রী এক প্লেটে ভাত খাইলো রে। কিন্তু দেখা যায় স্বামীর চোখের সামন থেকে স্ত্রী চলে গেলে ওই স্ত্রী স্বামীর কবরে যায় না, স্ত্রীর চোখের সামন থেকে চলে গেলে স্বামী তার স্ত্রীর কবরে যায় না, বন্ধু বন্ধুর কবরে যায় না, ভাই ভাইয়ের কবরে যায় না। এ কসবা উপজেলার নবীর প্রেমিকেরা, তাইলে ওই কবরে যিনি আমার আপনার সাথী হবে রে, ওই নবীকে ভালোবাসার প্রয়োজন আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এই জন্য আমি অধম গুনাহগার লিখেছিলাম, আমার জীবন করব দান গেয়ে নবীর গুণগান, আমার জীবন করব দান গেয়ে নবীর গুণগান। নবী ছাড়া ত্রিভুবনে নাই কোনো সম্মান, আমার জীবন করব দান গেয়ে নবীর গুণগান, আমার জীবন করব দান গেয়ে নবীর গুণগান। ঠিক কিনা বলুন? প্রিয় ভাইয়ের আমার, যেই কথাটা বলতে চেয়েছিলাম, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে কত ভালোবাসতেন। নবীজির একটা চুল মুবারক যাতে জমিনে না পড়ে, এই জন্য নিজের রুমালটা বিছিয়ে রাখলেন। মূল আলোচনা কিন্তু এই জায়গায় ছিল, মনে আছে আপনাদের? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি অনেকক্ষণ করে নবী যখন মাথা মুবারক মুন্ডন করলেন, আমি তাকাইয়া দেখলাম আমার রুমালের মধ্যে আমার নবীর কয়েকখানা চুল মুবারক হাজির হয়েছে। তিনি বলেন, ভাগ্যক্রমে আমি আমার নবীজির
কয়েকখানা চুল মুবারক খুঁজে পাইলাম। তিনি ভাবতে লাগলেন এই চুল মুবারক রাখবো কোথায়? এটা তো যে কোনো জায়গায় রাখা যাবে না, কারণ নবীজির চুল মুবারক এটা নূর মুবারক, কথা কোন ঠিক কিনা? আমার আপনার চুল এটা শুধুই চুল, আমার আপনার হাত শুধুই হাত, আমার আপনার আঙ্গুল শুধুই আঙ্গুল, আমার আপনার দাঁত এটা শুধুই দাঁত, কিন্তু নবীজির চুল মুবারক, আঙ্গুল মুবারক, রক্ত মুবারক, প্রস্রাব মুবারক, পায়খানা মুবারক, কথা কোন ঠিক না বেঠে? আপাদ মস্তক নূরুন আলা নূর মুবারক, কথা বলেন ঠিক না বেঠে? খালিদ বিন ওয়ালিদ চিন্তা করলেন আমার নবীর চুল মুবারক তো যে কোনো জায়গায় রাখা যাবে না, কোথায় রাখবো? তিনি ভাবলেন যে আমার টুপিটা যেহেতু সবচেয়ে উঁচু জায়গার মধ্যে থাকে, একটা বডির সবচেয়ে উঁচু জায়গা হচ্ছে কোথায়? হেড, মাথা। তিনি ভাবলেন যে নবীর সুন্নত এই টুপি যেহেতু মাথার মধ্যে রাখি আর এটা উঁচু জায়গার মধ্যে থাকে, টুপির মধ্যে যদি নবীজির চুল মুবারক সেলাই করে বেঁধে রাখি তাহলে এখানেই যত্নের সহিত থাকবে। এই নিয়তে তিনি নবীজির চুল মুবারক সংগ্রহ করে খালিদ বিন ওয়ালিদ তার টুপির মধ্যে আমার নবীজির চুল মুবারক গুলা সেলাই করে যত্ন করে বেঁধে রাখলেন। তারপরে তিনি বলেন আমি যখন এই টুপি আমার মাথার মধ্যে দেই তখন আমি মনে করি স্বয়ং রাহমাতাল লিল আলামিন নবী আমার সাথে আছেন। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করে দেখেন সাহাবাই কেরাম আমার নবীজির একটুখানি চুল মুবারক নিয়ে যদি এত বাহাদুরি করেন, আমার নবীজির আপাদ মস্তক মুবারকের শান ও মান ইজ্জত তাদের কাছে কেমন ছিল একটু চিন্তা করে দেখেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আল্লামা মুফতি গোলাম কিবরিয়া সাহেবের আগমন।